রাজ্যের রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য কেন্দ্র হলো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। কখনো রাজনৈতিক সংঘর্ষ, তো কখনো অন্য কোনো ঘটনা। এবার ফের একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার পানাপুকুর এলাকায়। তৃণমূল নেতা কাশিফুল করুব খানের বাড়িতে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। জানা গিয়েছে, গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয়গঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে কাউকেই ধরতে পারেনি। ঘটনাস্থল থেকে বোমার সুতলি সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল নেতা কাশিফুল করুব খানের দাবি, বিগত কয়েকটি ভোটে আইএসএফ এখানে ভালো ফল করেছে, কিন্তু ধীরে ধীরে আইএসএফ এই এলাকায় পিছিয়ে পড়ছে। সেই কারণেই তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কি বলছেন শুনবো। রাত্রে হঠাৎ করে কালকে আমাদের প্রোগ্রাম ছিল। প্রথমে আমরা পোলেরহাটে প্রোগ্রাম করলাম। পোলেরহাটে প্রোগ্রাম করার পরে আপনারা দেখেছেন পোলেরহাটে একটা মিছিল করলাম, এবং করার পরে তারপরে এমএলএ সাহেবের সাথে আমরা বালিগাদা একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাও এমএলএ সাহেবের সাথে ছিলাম। এবং ওর পরে এমএলএ সাহেব বললো যে চন্দনেশ্বরে একটা প্রোগ্রাম আছে, চন্দনেশ্বরে গেছিলাম। সেই প্রোগ্রামটা করে তখন ফিরছি আনুমানিক 11:30 হবে। তাও বিজয়গঞ্জ বাজার থানার সামনে আসার সময় দেখলাম বড়বাবু দাঁড়িয়ে আছে। ওখানেও আমি গাড়িটা দাঁড় করিয়ে বড়বাবুর সঙ্গে কথা বললাম, ওখানে প্রায় 10-15 মিনিট মতো। এবং ওখান থেকে কথা বলে যখন বাড়ি ঢুকছি তখন ওই 11:45 নাগাদ এরকম টাইম হবে। তারপর বাড়িতে উঠেছি, উঠে সবে নিজের ড্রেস চেঞ্জ করেছি। চেঞ্জ করার সাথে সাথে দেখি হঠাৎ করে দেখি বম্বিং হচ্ছে আমার বাড়িতে। তো হওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার আমি আমাদের বিজয়গঞ্জ বাজার থানার ওসিকে ফোন করলাম এবং আমাদের ডিসি সাহেবকে ফোন করলাম ভাঙড় ডিভিশনের। ওনারা সঙ্গে সঙ্গে 4 গাড়ি ফোর্স পাঠিয়েছেন। খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে ফোর্স এসছে। আসার পরে তারপরে পুরোটা ওনারা চিরুনি তল্লাশি করলেন, তদন্ত করলেন, কিন্তু সেরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। কিন্তু যে বোমের যে সুতুলি ওইগুলো ওনারা পেয়েছেন, ওইগুলো ওনারা রিকভার করে ওনারা অনেকক্ষণই ছিলেন, পাড়ার লোকজনও এসেছিলেন সব। ওনারা থাকার পরে এমএলএ সাহেবকে জানালাম বিষয়টা, এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককেও বিষয়টা জানালাম। তো ওনারা সঙ্গে সঙ্গে আবার পুলিশ প্রশাসনকেও বললেন, এবং এমএলএ সাহেব কিছুটা রাস্তা চলেও এসেছিলেন ওই রাত্রে। তারপরে হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো, লোডশেডিংও হয়ে গেছিলো। দিয়ে ওই কারণে আমি বললাম এমএলএ সাহেবকে যে কালকে সকালে আসার জন্য। উনি খানিকক্ষণের মধ্যে আসছেন। না, মোট কটি বোমা মারা হয়েছে? 4-5টা বোম তো পড়েছে এখানে, যা আওয়াজ যেরকম পেয়েছি। মানে কেন আপনার উপর হামলা কেন? এটা এবার আমি কি করে বলবো বলেন তো, আমার উপরে হামলা কেন? কারণ আমি এখানে দলটা করছি, সংগঠনটা যথেষ্ট ভালোভাবে এখানে সংগঠনটা আমরা সবাই মিলে মজবুত তৈরি করেছি। তো আমার মনে হয় যে যারা বিরোধী দল আছে, বিশেষ করে আইএসএফ, এরা নিজের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এরা ক্রমশ আস্তে আস্তে ভাঙড়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এখানে সংগঠনটা যথেষ্ট ভালোভাবে চাঙ্গা করেছি, এবং আমাদের নিজেদের অঞ্চল চালতেবাড়িয়া অঞ্চলে যথেষ্ট ভালোভাবে সংগঠনটার শ্রীবৃদ্ধি হচ্ছে। এই কারণে নিজেদের অস্তিত্ব যখন হারিয়ে যাচ্ছে, ওদের কাজই হচ্ছে বোম বন্দুকের রাজনীতি করা। কারণ এর আগে আপনারা দেখেছেন প্রিভিয়াস ইলেকশন, আমার এখানে টানা 3 মাস এখানে ফোর্স ছিল। প্রত্যেক দিন 10 জন করে ফোর্স আমার এখানে একদম 24 ঘন্টা ডিউটি করতো। কারণ প্রিভিয়াস ইলেকশানে আমার এখানে এসে গুলি চালিয়েছে আমার বাড়িতে, এবং এখানেও বোমা মেরেছিল। মারার পরে এটা পুরোপুরি আমরা প্রশাসনের কাছে রিপোর্ট করেছিলাম। প্রশাসন 3 মাস এখানে বাহিনী রেখেছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতা কারিমুল মোল্লা। কি বলছেন শুনবো। দেখো, আইএসএফ কোনোদিন বোম বন্দুকের রাজনীতি করে না, আর বোম বন্দুক রাজনীতি আমাদের পছন্দও না। আর কাশিফুল করুবদার কথা উঠছেন, এলাকায় নেতৃত্বের কাছে খবর নিয়ে দেখেন, কাশিফুল করুব খান অত্যন্ত ভালো ছেলে, খুব ভালো ছেলে। আর সওগাত মোল্লা ও বোম বন্দুকের রাজনীতি করে, আর ওরকম একটা উস্কানিমূলক ফের একটা বক্তব্য দিয়ে ওরকম একটা ঘটনা ঘটিয়ে আবার আইএসএফদের দোষারোপ করার চেষ্টা করছে, আমাদের নামে একাধিক কেস দেওয়ার চেষ্টা করছে। তো এটা পারবে না। আমার কলকাতা পুলিশের কাছে অনুরোধ রইল, সঠিক তদন্ত করেন। যদি আমাদের আইএসএফ ছেলেরা জড়িত থাকে আমরা নিয়ে গিয়ে থানায় বসিয়ে দেবো আশা করছি। আর এরকম নোংরা রাজনীতি ভাঙড়ের মানুষ মেনে নেয়নি, আর কোনোদিন মেনে নেবে না। যেটা ভালো ছেলের বাড়িতে আপনি বোম মেরে আমাদের উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা মানুষ মেনে নেবে না। আপনার অভিযোগ করছে কি মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে। উনি প্রথম থেকে যেগুলো সব করে এসে একটা নাটক, নিজের দলের লোক
নিজের দলে নিজেই জাহান নিয়ে আমাদেরকে ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, একদম জ্বলন্ত উদাহরণ হলো রাজ্জাক খান। তা সেরকম একটা কিছু ঘটানো চাইছে, কিন্তু কাশিমুল করুবদার খুব ভালো ছেলে, ওনার বাড়ি বোম মারার কোনো প্রশ্নই, আমরা কোনো দিন বোম বন্দুকে রাজনীতি করিনি আর করবো না। নওশাদ সিদ্দিকী বাজিন এটা শেখায় না আমাদের। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এসেছে। রাতের অন্ধকারে ছুড়ে ফেলা বোমা শুধু বাড়িকে নয়, পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভাঙড়ের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপের এক প্রতিফলন। গত কয়েক বছরে ভাঙড় বারবার রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, এবং এই হামলার ঘটনাও তারই ধারাবাহিকতা। রাজনৈতিক অস্থিরতা আর রাতের আতঙ্ক। ভাঙড়ের পানাপুকুর এলাকায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনায় এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন তৃণমূল নেতা কাশিফুল করুব খান। কালকে রাত্রে হঠাৎ করে, কালকে আমাদের প্রোগ্রাম ছিল, প্রথমে আমরা পোলেরহাটে প্রোগ্রাম করলাম। পোলেরহাটে প্রোগ্রাম করার পরে আপনারা দেখেছেন পোলেরহাটে একটা মিছিল করলাম, এবং করার পরে তারপরে এমএলএ সাহেবের সাথে আমরা বালিগাদা একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটাও এমএলএ সাহেবের সাথে ছিলাম। এবং ওর পরে এমএলএ সাহেব বললো যে চন্দনেশ্বরে একটা প্রোগ্রাম আছে, চন্দনেশ্বরে গেছিলাম। সেই প্রোগ্রামটা করে তখন ফিরছি, আনুমানিক 11:30 হবে। তাও বিজয়গঞ্জ বাজার থানার সামনে আসার সময় দেখলাম বড়বাবু দাঁড়িয়ে আছে, ওখানেও আমি গাড়িটা দাঁড় করিয়ে বড়বাবুর সঙ্গে কথা বললাম, ওখানে প্রায় 10-15 মিনিট মতো। এবং ওখান থেকে কথা বলে যখন বাড়ি ঢুকছি তখন ওই 11:45 নাগাদ এরকম টাইম হবে। তারপর বাড়িতে উঠেছি, উঠে সবে নিজের ড্রেস চেঞ্জ করেছি, চেঞ্জ করার সাথে সাথে দেখি হঠাৎ করে দেখি বম্বিং হচ্ছে আমার বাড়িতে। তো হওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার আমি আমাদের বিজয়গঞ্জ বাজার থানার ওসিকে ফোন করলাম এবং আমাদের ডিসি সাহেবকে ফোন করলাম ভাঙড় ডিভিশনের। ওনারা সঙ্গে সঙ্গে 4 গাড়ি ফোর্স পাঠিয়েছেন, খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে ফোর্স এসছে। আসার পরে তারপরে পুরোটা ওনারা চিরুনি তল্লাশি করলেন, তদন্ত করলেন, কিন্তু সেরকম কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। কিন্তু যে বোমের যে সুতুলি ওইগুলো ওনারা পেয়েছেন, ওইগুলো ওনারা রিকভার করে, ওনারা অনেকক্ষণই ছিলেন, পাড়ার লোকজনও এসেছিলেন সব। ওনারা থাকার পরে এমএলএ সাহেবকে জানালাম বিষয়টা, এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককেও বিষয়টা জানালাম। তো ওনারা সঙ্গে সঙ্গে আবার পুলিশ প্রশাসনকেও বললেন, এবং এমএলএ সাহেব কিছুটা রাস্তা চলেও এসেছিলেন ওই রাত্রে। তারপরে হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো, লোডশেডিংও হয়ে গেছিলো। দিয়ে ওই কারণে আমি বললাম এমএলএ সাহেবকে যে কালকে সকালে আসার জন্য, উনি খানিকক্ষণের মধ্যে আসছেন। না মোট কটি বোমা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।